চলে গেছে, তারা মিস করবে। এখন হবে চমৎকার একটি আয়োজন। আপনারা সকলে প্রস্তুত? আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। তবে এখানে সব শ্রেণীর মানুষ আছেন, সব শ্রেণীর মানুষকে লক্ষ্য করে আমার প্রশ্ন ছুড়ে দিতে হবে। তো আমি এখন যে প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর উন্মুক্ত সকলের জন্য, সকলে এটা উত্তর দিতে পারবে। আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয়? আবার বলুন, এটা উত্তর। আবার বলতে হবে। আচ্ছা, বুঝতে পারেননি আপনারা মনে হয়। আবারও বলছি, আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয়? দাঁড়িয়ে হাত উঁচু করে বলতে হবে, আমি দেখতে পাচ্ছি। তুমি কি বলছো? কেমন বল? আপন বোন। আমি যেটা চাচ্ছি সেটা এখন আসে নাই। আপন বোন এটাও ফেলে দেওয়া যাবে না, দুইবার হলো তো। আমি আরেকবার বলছি, তুমি কি বলছো? দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয়? আমার বাবার বোনের বাবা, আমার বাবার বোনের বাবা কি হয়? দাদা। তাহলে দাদার ছেলে কি হবে? চাচা। চাচার মেয়ে কি হবে? এনারা বলছেন বোন, বাকি আমি চাচাতো বোন চাইছিলাম। তুমি আসো। হ্যাঁ, হতাশ হওয়ার কারণ নেই, আরো প্রশ্ন আছে। এইবার প্রশ্ন হবে যারা শিশু থেকে কৈশোর 15 বছরের নিচেই যারা মোটামুটি, তাদের জন্য। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা আছে, যেই দুইটা সূরার মধ্যে কোনো গুণনা নেই। এই দুইটা সূরা একসঙ্গে বলতে হবে দাঁড়িয়ে। 15 বছরের নিচে কিশোর যারা, 15 বছরের উপরে ষোলো সাধারণত যৌবনে পদার্পণ করতেছে। কে দাঁড়াইছে? কে দাঁড়াইছে? এই চলে আসো, চলে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চলে আসো। হ্যাঁ, পুরস্কার দেবো। তুমি চলে আসো। 15 বছরের নিচে, মাশাআল্লাহ, পেয়ে গেছে। কিন্তু সকলকে আমি হাতে রাখতেছি। এইবার 40 বছরের পরে যারা বার্ধক্যে আস্তে আস্তে উপনীত হচ্ছেন, যে বয়সের পরে রোগ একটা আসলে আরো কয়েকশো রোগ দাওয়াত দিয়ে নিয়ে আসে যে আমি আসছি, তোমরাও আসো। ঠিক আছে? তো এই বয়সে যে সমস্ত আমার দাদা বয়সীরা, বাপ বয়সীরা ভাইরা আছেন, চাচারা আছেন, তাদের জন্য আমি একটা ছন্দ বলবো। এই ছন্দের উত্তর শেষ অংশটুকু যিনি মিলাই দিতে পারবেন তাকে আমি মঞ্চে ডাকবো। 40 বছরের পরে বয়স যাদের, তারা উত্তর দেবে। দাক্ষিণী চাল মুসুরের ডাল, চিনি পাতা দই, ডিম ভরা। এখানে কে বলছেন? দাঁড়ান তো একটু চাচা। দাক্ষিণী চাল মুসুরের ডাল, দুটি পাকা বেল, সরিষার তেল, চিনি পাতা দই, ডিম ভরা। এটা কি মানে কই মাছ না খই? কই মাছ। আপনারা বলেছেন। তবে এই চাচাটা আমার কানে বেশি আসছে এবং চাচাকে দেখা যাচ্ছে উনি 40 বছর বয়সের উপরে। বাকি মাশাআল্লাহ, আমি সবাইকে ডেকে নিচ্ছি। এইবার যুবকরা কই? তোমাদের জন্য প্রশ্ন। রেডি? একটু মাথা খাটাইতে হবে এবং দেশের হাল চিত্র, দেশের খোঁজ খবর তোমরা অবশ্যই রাখো। তো সেখান থেকে তোমাদেরকে বলতে হবে। আমি একটা প্রশ্ন করব দেশ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে। এই প্রশ্নের উত্তর অনেকে অনেক ভাবে দিবা, কিন্তু আমার ভেতরে একটা আছে, ওইটার সঙ্গে যার মিলে যাবে তাকে আমি ডেকে নিব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অনেকগুলো ট্র্যাজেডি, অনেকগুলো অঘটনা, অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তার ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে মানুষ একসাথে
কষ্ট পেয়ে মারা গিয়েছে, সেই ঘটনা কি? কথা বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? করোনা ভাইরাস। আমার ভিতরে যেটা সেটা হয়নি। আমি বলেছি একসাথে। করোনা ভাইরাস তো কত মাস ধরে চলছে, গণহত্যা, স্বপ্নযুক্ত, কোটা আন্দোলন, অনেক মানুষ মারা গিয়েছে। আবু সাইদের মৃত্যু, সাইদি সাহেবের মৃত্যুর দিন, ফাঁসির ঘোষণার দিন অনেক মানুষ। তারপরে বন্যা, হ্যাঁ, পিলখানা গণহত্যা, আবু সাইদের হত্যাতে একজন মারা গিয়েছে, আরো অনেকজন মারা গিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা কি ছিল? রানা প্লাজা, আমার প্রশ্নটা কি ছিল? একসাথে কষ্ট পেয়ে অনেক মানুষ মারা গিয়েছে, এই প্রশ্ন। একসাথে রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষগুলো চাপা পড়ে, তারা কাজ করতেছিল, কেউ যার যার খাওয়া দাওয়া করতেছিল, রেস্ট নিচ্ছিল, নামাজ পড়তেছিল। এই অবস্থায় চাপা পড়ে ওই লোকগুলো মারা গিয়েছে এবং তার মৃত্যু সে হাতে দেখতে পাচ্ছে, আমি এখন মরে যাবো। আমি এটাই আমার বলার ভিতরে ছিল। এইটা আপনারা একটু ব্রেন ওয়াশ করলাম। আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটেছে তা আপনাদের মনে আছে কিনা? মাশাআল্লাহ, চলে আসছে আমাদের ভাইজান। এরপরে ওইজন 1 2 3 4 উন্মুক্ত প্রশ্ন। প্রথমে উন্মুক্ত, শেষে উন্মুক্ত, মাঝখানে আমি ডেকে নিয়েছি সব বয়সের ভাইদেরকে। প্রশ্নটা সহজ, বুঝাও সহজ, আমল করা কঠিন। মঞ্চে যে দুইজন ব্যক্তি আগে আসতে পারবেন তাদের কি পুরস্কার দেওয়া হবে? ওকে স্পষ্ট করে বললে তো বুঝে ফেলবে সব, তখন তো সমস্যা হবে। একজন যদি ভালো আরে বাবা রে, হবে না তো, আপনার আসলে হবে না তো। ইন্ডিয়া গেলার দিচ্ছে, বড় লাভ দিচ্ছে। উন্মুক্ত প্রশ্ন আপনারা সকালে আসতে পারতেন, কিন্তু প্রশ্নটা স্পষ্ট করে সুন্দর করে বুঝায় বললে তো লাভ দিয়ে সব ভেঙে ফেলবেন। কিন্তু আমি অস্পষ্ট করে বলেছি, বুঝা একটু কঠিন। মাশাআল্লাহ। এখন আমরা এই ভাইদেরকে পুরস্কার দিব, তবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করতে হয়, তাই না? এখন আপনারা সকলে দর্শকদের আছেন, আপনাদেরকে এখন আমি বিচারক বানিয়ে দিলাম। আপনারা এখন বিচারক, আমি পরিচালনা করছি, ভাইরা এখন পরীক্ষা দিবেন। এই ভাইদের ভিতরে কে কেমন পারফরমেন্স করবে, কারটা কেমন ভালো হবে, আপনারা রায় দিবেন। একসাথে একযোগে তাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনার নাম? তানহা জাবির। তানহা জাবির। তোমার মোবাইল নাম্বারটা বলো। 01935596166। মাশাআল্লাহ। এই মোবাইল নাম্বারটা আমাদেরকে অঙ্কে শোনাও। 019 3টা 5 কোথা থেকে ঢুকলো আবার? 3টা 5, আবার 3টা 5 বলছে, তো একবারই সুযোগ আর কি। হ্যাঁ, মোবাইল নাম্বার 01717173974 অঙ্কে 0177 জি, মোবাইল নাম্বারটা 01984780383 অঙ্কে 0198 বলতে চেয়েছিলেন, পারলেন না। মোবাইল নাম্বারটা 01996804219 অঙ্কে 0196804219 মোবাইল নাম্বারটা 01989405047 অঙ্কে 019 মোবাইল নাম্বারটা 019701663 অঙ্কে 0197010 এটা তো ইংলিশ হলো। তো আপনাদের দৃষ্টিতে একযোগে কে? আচ্ছা, দাদুকে আমরা সামনে থেকে নিলাম। দাদু পেরে গিয়েছেন, মাশাআল্লাহ। এবার দাদু বাদে বাকি যারা আছেন, দাদু আপনি একটু সাইডে আসেন। দাদু 1, অঘোষিত 1, ঠিক আছে? ওকে আপনার সামনে চলে আসেন। এখন এনাদের ভিতর থেকে 2-3 দিন করতে হবে, সেটা একটু কঠিন।
কিন্তু যুবক খুব ট্যালেন্ট ছিল না, উত্তর দিয়ে আসতে গেলে খুব ব্রেন খাটায় এবার আসছে। সেক্ষেত্রে আমার এখন একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় আপনারা বিচার করতেও খুব সহজ হবে, এরাদেরও পরীক্ষা দিতে সহজ হবে। সেক্ষেত্রে মাইক আছে না, বাইরের মাইক গুলো একটু বন্ধ করবেন একটু সময়ের জন্য। এখন যেটা হবে সেটা বাইরের লোক দেখবে না, না দেখার কারণে তারা খারাপ মন্তব্য করবে। আপনারা যা আছেন তারা বাইরে মাইক অফ, আচ্ছা সাউন্ড অফ চালু আছে, আচ্ছা। এখন ওনাদেরকে যেটা আমি করবো তারা হচ্ছে ওনারা আবার এখন পরীক্ষা দেবেন, সেই পরীক্ষাটা আপনারা যারা আছেন তারা উপভোগ করবেন, মজা পাবেন। আর বাইরে যারা আছে তারা শুনলে এটা খারাপ দৃষ্টি নিবে বা তারা দেখবে না, তারা একটা মন্তব্য খারাপ করতে পারে, এই জন্য তাদেরকে আমরা শোনাবো না, একটু পরে শোনাবো। হ্যাঁ, আমি একটা ছন্দ বলবো, এই ছন্দটা তোমাকে 10 বার বলতে হবে, আর 10 বার সকলেরই বলতে হবে। এই 10 বার যার স্পষ্ট ক্লিয়ার হবে, তড়িৎ গতিতে দ্রুত স্পষ্ট করে যে বলতে পারবে, আপনারা তাকে 2 বা 3 ঘোষণা করবেন, ঠিক আছে? সেই ছন্দ হচ্ছে তেলে চুন তাজা, জলে চুন তাজা। শুরু করো, তেলে চুন তাজা, জলে চুন তাজা। এই তালি দেবা না কেউ? তেলে চুন তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে তুম তাজা। তুই তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা। ধীরে ধীরে বলতে চেয়েছিল, 2 বার হয়েছে, 3য় বার আর হয়নি। দেখি ইনার আগের থেকে সবক আমুক্তা মোতালা করে ফেলতেছে, দেখা যাক এনারা কি করে। তেলে চুল তাজা, জলে তেল তাজা। জলে এবার তেল তাজা হচ্ছে, একবারই তো হইল। জি, তেলে চুল তাজা, জলে চুন তাজা। 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 10 বার হয়ে গেছে। জি, তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, জলে চুন 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 তাজা। হচ্ছে নাকি? অস্পষ্ট। তেলে চুল তাজা আর পানি জল, জলে চুন তাজা, যে চুন আর পানির সঙ্গে খাই আমরা, এটা তাজা হয়। এই কথাটাই বলতে বলেছিলাম, ওনারা ওনাদের মতো করে বলেছেন। এখন এখান থেকে এককে 2 কাকে করা যায়? আচ্ছা, 2 আমি সহজে বের করে দিচ্ছি। একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যার ভালো লাগবে তাকে আপনারা 3 করে দেন, ঠিক আছে? বিয়ে করেছেন? বিয়ে করেছেন? না, জি বলেছিলাম, জি বলেছিলাম কি? বুঝতে পারেননি আর কি এসেছেন, ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ তাজা দেবী। আপনার পিতার নাম? মোহাম্মদ বদিউল আলম। আপনার দাদার নাম? হাজি আব্দুল লতিফ। আপনার আব্বার বাপের নাম? হাজি আব্দুল লতিফ। আপনার দাদা আর আপনার আব্বার বাপ একজন? আপনার দাদা আর আপনার আব্বার বাপ একজন নাকি 2জন? একজন। একজন, একজন, ঠিক আছে, বলতে পেরেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে আপনি মোটামুটি বিবাহের বয়স হয়েছে, বিবাহ করেছেন? না। করবেন? হ্যাঁ। মাশাআল্লাহ। কেমন মেয়ে বিবাহ করবেন? পর্দা আলম। পর্দাওয়ালা, শুধু সে পর্দাই করবে, নামাজ কালাম পড়বে না, দিনদার হবে না, শুধু পর্দা করবে। না, দিনদার হবে। হ্যাঁ, দিনদার হবে। দিনদার হলে তার ভিতরে সব ঢুকে যাচ্ছে নাকি? আচ্ছা, উত্তর হয়েছে মোটামুটি। এইবার একটা ক্রিটিক্যাল উত্তর হবে। উত্তরটা হচ্ছে, আপনি অবশ্যই বিবাহ করবেন, বউকে ভালো বাসবেন। এর আগে কাউকে ভালোবাসবেন না। না। বউকে ভালোবাসার পরে এই বউ যদি মোবাইল চালাইয়া আপনার থেকে ভালো স্মার্ট কোনো স্বামী পেয়ে সে চলে যায়, তখন আপনি কি করবেন? বুঝাবো। এটা চলেই গেছে। আপনি অবশ্যই কান্না করবেন। কান্নার আওয়াজটা কেমন হবে?
কান্না করব না। কান্না করবে না, আরেকটা বিবাহ করবে। উত্তর দিয়েছে। দেখি আমাদের অবশ্যই বিবাহ করবেন। জি অবশ্যই। করেছেন না? করবেন, চেষ্টা আছে। চেষ্টা আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ পাক কেমন মেয়ে বিবাহ করবেন? সবার আগে সে দিনকে প্রাধান্য দিবে এমন মেয়ে আমি বিয়ে করবো। মাশাআল্লাহ, দিনকে প্রাধান্য দেবে। দিনের ভিতরে নামাজ কালাম, হজ জাকাত, তাসবিহ তাহলিল এবং পর্দা পর্দা, স্বামীর খেদমত, পিতা মাতার খেদমত, শ্বশুরের খেদমত, সব কিছু ঠিক আছে নাকি? আচ্ছা, এখন এই যুগ তো ভালো না, যুগ তো ভালো না। মোবাইলের কারণে আমাদের মেয়েরা, আমাদের বউরা চলে যাচ্ছে অন্য কোথাও। সেক্ষেত্রে যদি আপনারা এমন একটা অবস্থার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে আপনি বউয়ের ব্যাপারে কি ভূমিকা রাখবেন? বউ চলে গেছে, যে যাওয়ার সাথে যাবেই। আপনার ভূমিকা? এখন আমার ভূমিকা, আমি নতুন করে একটা বিয়ে করবো, তার থেকে বেটার কিছু খুঁজবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি অবশ্যই একটু দুঃখ পাবেন, একটু কান্না করবেন। কান্নার আওয়াজটা কেমন হবে? অবশ্যই কান্না করবো না, যদি করতাম তাহলে সেটা পুরুষ মানুষের কান্না এমন হয়? এই পুরুষ মানুষ কান্না মানে পৃথিবী কাঁদে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, পৃথিবী কাঁদে পুরুষ মানুষ কাঁদে। তবে পুরুষ মানুষ একটা জায়গায় কাঁদে, তা হচ্ছে কোথায় জানেন? ওই পুরুষ মানুষটার যখন প্রথম ঘরের মেয়ে থাকে, ওই মেয়েটা যখন বিবাহ দিতে যায়, যখন উঠায় দেয়, তখন কোন পুরুষ মানুষ ঠিক থাকতে পারে না। কন্যা সন্তান যাদের আছে তারাই জানেন, এই পুরুষ মানুষটা কাঁদতেই হবে তাকে। আপনার নাম, বিবাহ? হাফিজ মোহাম্মদ হিলাল শেখ। হিলাল ভাই বিবাহ করেছেন? জি মাশাআল্লাহ, পাইছি মুরব্বী পাইছি। আমাদের আছে না মুরব্বী? আপনি এখন চিন্তা করেন, আপনার বউ আপনাকে অবশ্যই ভালো বাসে, আপনি বউকে ভালো বাসে। মাশাআল্লাহ, এই ভালোবাসার মধ্য দিয়ে আপনাদের জীবন পার হোক, এটাই আমরা কামনা করি। এখন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যায় না? এমন ঘটে গেল, মনে করেন আপনার বউ কি টাচ ফোন ব্যবহার করে নাকি বাটন? কোন ফোন ব্যবহার করে? মাশাআল্লাহ, আপনার কাছে দোয়া নেওয়া দরকার। বউ ফোন ব্যবহার করে না, এই জামানায় এমন বউ পাওয়া দুষ্কর, কষ্টকর। তাও টাচছে, বাটন তারা নিবে না, এমন জামানায় আমরা চলে এসেছি। হয়তো সংসার ভেঙে যাবে, স্বামীর ঘর করবেন, তবে মোবাইলের ঘর করবেন, ঠিক আছে না? এমন যুগ চলতেছে এখন। তো মনে করেন আপনার ওয়াইফ কোনো কারণে চলে গেল, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? তার থেকে একটা বেটার কিছু খোঁজ করা। বেটার খোঁজ করবেন মানে এখানে দিনদার, সে তো দিনদার ছিল বা সে আপনার সঙ্গে আছে, কিন্তু কোনো একটা কারণে আপনার কোনো আচরণ ভালো লাগছে না, অথবা অন্য কোনো পুরুষকে ভালো লেগেছে, সে চলে গেছে, তখন আপনার ভূমিকা কি? মানে উত্তরটা এখন আমি আমার মতো করে পাইনি। তখন আমার ভূমিকা হলো আমার কিছুদিন অপেক্ষা করা তার জন্য, এবং আল্লাহর কাছে ধৈর্য ধরা যেন আমি যেন তার থেকে ভালো কিছু পাই। আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে, এই জন্য তাকে হয়তো আমার কাছ থেকে নিয়ে গেছে। কোনো একটা উত্তর দিয়েছেন। এখন আপনারা বলেন, এই যে প্রশ্ন করেছি, উত্তরটা কার ভালো লাগছে আপনাদের কাছে? উত্তর মাশাআল্লাহ। আমি একটা উত্তর দেই, আমারটা দেখেন পছন্দ হয় কিনা। যেই ডিভোর্স দিতে হবে, বর্তমান জামানায় যেই ফিতনা ফাসাদ শুরু হয়েছে, বউদেরকে কন্ট্রোল রাখা খুব কঠিন। এই ফিতনা ফাসাদের জামানায় সব থেকে বড় স্বামীর ভূমিকা যেটা, তা হচ্ছে বউকে মোবাইল না দেওয়া। এইটা যদি কোনো স্বামী শুরু থেকে করতে পারেন, তাহলে মনে করেন সুন্দর হবে এবং বউকে কন্ট্রোল রাখতে পারবেন, এবং স্বামী হিসেবে আপনি বাঘের পরিচয় দিবেন। আর যদি প্রয়োজনের খাতিরে ফোন দিতেও হয়, বাটন সেট দিলেন কথা বলার আদান প্রদানের জন্য, এবং ওটা আপনার কন্ট্রোলে রেখে টাচ সেট দিবেন, তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার সন্তান নষ্ট হবে, আপনার স্ত্রী নষ্ট হবে, আপনার খেদমত কমে যাবে, আপনার কেয়ার কমে যাবে, সে চোখের গুনাহ করবে, সংসারে আপনার গুনাহের 6 লাভ চলতে থাকবে, আগে নষ্ট হবে আপনার সন্তানগুলি। এই কাজটা যদি নতুন ইয়াং জেনারেশন যারা আছে তারা এই কাজটা করতে পারেন শুরু থেকেই, আলহামদুলিল্লাহ সংসার ভালো চলবে। এখন আমার কথা হচ্ছে, এটা মানতে যাবে না, তাই না? মানতে চাবে, এই মানাইতে হবে আপনাদের। যদি এইটুক মানাইতে পারেন, সামনের জীবনটা ভালো করবে। যদি না মানাইতে পারেন, তাহলে হচ্ছে সামনের জীবনে যুদ্ধ বিগ্রহ চলবে। এখন আমি যেটা উত্তর দেবো, তা হচ্ছে যদি এই স্ত্রী আমার সংসার করে সে শান্তি না পায়, অবশ্যই সে শান্তি খোঁজ করতে আর একটা স্বামীর কাছে গেছে।
ঠিক আছে না আমার কথা? এখন যদি সে ওই সংসারে গিয়ে শান্তি পাইতো পাক, ওই সংসারে গিয়ে শান্তি পাইতো পাক, ওই সংসারের পানি খেয়ে দেখো কেমনটা লাগে। আর আমার ভূমিকা হচ্ছে সে যে চলেই গিয়েছে আর ওই সংসারেই চলেই গিয়েছে, তো আমার ভূমিকা হচ্ছে তাকে আর ফেরত না আনা, সে ওইখানে থেকে যা ইচ্ছা তাই করুক এবং সে জীবনটা ভোগ করুক। ঠিক আছে? আমার কাছে শান্তি পায় না, ওখানে গিয়ে শান্তি পেয়েছে, মাশাআল্লাহ। এখন আপনাদের প্রশ্ন উত্তরে আপনাদের দর্শক এবং গ্যালারি থেকে আপনারা বিচারকের ভূমিকায় পালন করে আপনারা 3 বের করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মাশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে নাকি? নাকি কোনো ইশকাল আছে? কোনো মাযহাব তৈরি হয়েছে নাকি? মাশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ। আমাদের মুরব্বী, উনি সম্মানিত ব্যক্তি, উনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বাকি যারা এসেছেন তারাও আমাদেরকে পারফরমেন্স করেছেন, সুন্দর উত্তর দিয়েছেন। আমরা সকলকে পুরস্কৃত করছি। সবকিছু আগে মূলত কথা হচ্ছে আপনারা যারা এখানে এসেছেন ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছেন, আমরা ইসলামের সংস্কৃতির ভিতরে আমরা রাখতে পেরেছি, চেষ্টা করেছি আপনাদেরকে। বাকি সকলের মন যোগে এত বড় অনুষ্ঠান আমরা চালাইতে পারবো এমনটা বলবো না, তবে আমরা চেষ্টা করেছি ভালো সুন্দরভাবে আপনাদেরকে অনুষ্ঠান উপহার দেওয়ার। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে এসে আপনাদেরকে যেটা উপহার দিব তা হচ্ছে আজাদ পর্ব। আপনারা এখান থেকে বলবেন, আমরা এখান থেকে পরিবেশন করব। পরিবেশন করতে করতেই আমরা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবো ইনশাল্লাহ। এইটুকু সময় থাকবেন ইনশাল্লাহ, আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা আমাদের যে সমস্ত ভাইরা এসেছেন তাদেরকে আমরা পৃথিবীর সব থেকে বড় অস্ত্র কলম সৈনিক হিসেবে তাদেরকে পুরস্কৃত করছি। প্রথম যিনি হয়েছেন তাকে 2টা কলম, মাশাআল্লাহ। এরপরে আপনাকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, এলিমের মধ্যে বারাকাত দান করুক, আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ।